বাংলার নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও ছিল নানা আয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের জেলা উপজেলাগুলোতে দিনব্যাপী বর্ণিল উৎসব, ঐতিহ্যের ছোঁয়া এবং সর্বজনীন অংশগ্রহণে উদযাপিত হয় বাংলা নববর্ষ ১৪৩৩। তবে উৎসবের এই আয়োজনের মধ্যেই কিছু অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে প্রশ্ন। তাল লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানীও। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন সকাল থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বজনীন উৎসবে মেতে উঠে বাঙালিরা। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও লোকজ খেলাধুলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপিত হয় দিনটি। উৎসবের রং আর পোশাকে বর্ণিল সাজে নতুন বছরের রঙিন আবহ আরও আনন্দ ঘন করতে পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয় নানা কনসার্ট ও সঙ্গীতানুষ্ঠানের। তবে উৎসবের এই আয়োজনের মধ্যেই কিছু অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে প্রশ্ন। অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি সরাসরি বর্তমান সঙ্গীত চর্চার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ওমর সানী লিখেন, কয়েক জায়গায় অসুস্থ সঙ্গীত শুনলাম, সঙ্গীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন। ওমর সানীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলছেন নতুন প্রজন্মের সঙ্গীত ধারাকে এভাবে সমালোচনা না করে ইতিবাচক দিকও দেখা উচিত। সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানীকে জিজু সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত, আধুনিক সঙ্গীত, লালন সঙ্গীত এসবের নাম শুনেছি, কিন্তু অসুস্থ সঙ্গীত প্রথম শুনলাম। জিজু এই অসুস্থ সঙ্গীতের আসর বসায় আইসিইউ পার্টি। যদিও উৎসব মুখর পরিবেশে এমন বিতর্ক নতুন কিছু নয়, এর মাঝেও প্রতি বছরই পহেলা বৈশাখের আয়োজন ঘিরে সঙ্গীতের মান ও উপস্থাপনা নিয়ে আলোচনা যেন আরো জোরালো হচ্ছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।